রিসেন্টলি জিক্সার মনোটনিয়ার একটা ছোট্ট ঝামেলায় পড়ছি। সেই ঝামেলাটা হচ্ছে যখনই বাইকটা রাইড করতেছি মনে হচ্ছে যে পিছের সাইডের চাকাটা না লাফাইতেছে। এখন এটা যে কেন মনে হইতেছে এটা আমি নিজেও ঠিক বুঝতে পারতেছি না। একবার ভাবলাম যে আমার চেনের ইস্যু কিনা। আর আজকে এমন একটা জায়গা থেকে বেরোইতেছে, এই জায়গাটাকে বলা হয় পাকুরিয়া। এটা আমাদের উত্তরা দিয়াবাড়ির ঠিক পাশেই, যে সামনেই দিয়াবাড়ি। একটা কাজে আসছিলাম এখানে, কাজটা শেষ করলাম, তাই ভাবলাম যে যেহেতু লিটনের কাছে যাচ্ছি বাইকটা ঠিক করে, তো সো ওয়াই নট মেক আ ভিডিও অ্যাবাউট ইট। অ্যান্ড এই যে বের হয়ে গেছি, এইটাই হচ্ছে আমাদের দিয়াবাড়িতে উঠে যাওয়ার একটা রাস্তা। এই যে এইটা। আচ্ছা যাই হোক, সো যেখানে ছিলাম এই মনোটন নিয়ে না, মানে হয় যে এখন যেমন বাইকটা চালাইতেছি না মনে হচ্ছে পিছের সাইডের চাকাটা না লাফাইতেছে। এখন আমি ভাবলাম যে এটার কারণ কি হইতে পারে। একবার ভাবলাম যে মনে টায়ার প্রেশার ঠিক নাই, পরে চেক করলাম যে টায়ার প্রেশার ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। দেন ভাবলাম যে এর মনে হয় তাহলে চেন লুজ, পরে দেখি না চেনও ঠিক আছে, চেনের লুপ দেওয়া ছিল না। ভাবলাম যে লুপ দিলে মনে হয় ঠিক হবে। এখন দেখি লুপ দেওয়ার পরেও যা তাই, কোনো নোটিসেবল কোনো চেঞ্জেস নাই। সো তখন কি যে হইল নিজেই বুঝলাম না। এখন মনে হইতেছে যে চাকাটা আমার পুরো খুলে কিছু না কিছু একটা করে দেখতে হবে যে আসলে এখানে কি হচ্ছে আসলে। সো এইটার জন্য বেসিক্যালি আজকে যাচ্ছি লিটনের কাছে, যে আর টুকটাক কিছু জিনিস তো করাবোই। যেমন যখনই লিটনের কাছে যাই, ধরেন কোনো কিছু করি না করি অ্যাটলিস্ট বাইকের এয়ার ফিল্টারটা হইলেও পরিষ্কার করে আসি। বিকজ জিক্সারের এয়ার ফিল্টারের যে অবস্থা রে ভাই, মানে প্রথম কথা আমার যে এয়ার ফিল্টার লাগানো আছে এটা নকল এয়ার ফিল্টার, এটা আমি আগে থেকে বলে দিলাম ভাই। এবং এটা আমি কোনো ভিডিও বানাইনি, বাট এটা ভিডিও আমি বানাবো, কারণ আমি নিজে একটা চুনা খাই গেছি মাঝখানে। দাম নিছে ঠিকই 400 টাকা, কিন্তু এয়ার ফিল্টারটা আসলে জেনুইন নয়। এইটা হচ্ছে একটা নকল এয়ার ফিল্টার, যেটা আমার নিজের বোঝার ভুল ছিল। সো পরে বুঝছি ঠিক আছে এটা জেনুইন না, এটা একটা ফেক এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টার একটু পরিষ্কার করতে হবে, কারণ এই জিক্সারের কার্বোরেটরে যে ময়লাটা ধরে ভাই, মানে ওই সামান্য একটু ময়লাও যদি কার্বোরেটরের মধ্যে ঢুকে যায় না, তাইলে আপনার বাইকের থ্রটল অনেক ঝামেলা করে। এই যে অলরেডি একটা ভিডিও তো বানাইছি জিক্সারের এই কার্বোরেটরের থ্রটল ইস্যু নিয়ে, যে মাঝে মধ্যেই আরপিএম ছেড়ে দিত এবং বাইক টান দিতাম কিন্তু বাইকে টানি উঠতো না, আরপিএম একদম ছেড়ে দিত। বাইকটা খালি একটা বগি ইফেক্টের মতো একটা বিষয় চলে আসতো তখন। সো এই সমস্ত কারণে হইলো এই জিক্সার যারা চালান, স্পেসিফিক্যালি জিক্সারের যে কোনো কার্বোরেটর ভার্সনের বাইক আপনারা চালান না কেন, অবশ্যই ভাই আপনারা আপনাদের এয়ার ফিল্টারটাকে রেগুলারলি একটু পরিষ্কার রাখেন। কারণ আমরা মনে করি যে শুধু খারাপ তেল হইলেই কার্বোরেটরে ময়লা জমে না রে ভাই, কার্বোরেটরের ভিতরে একই সাথে তেলও যায়, বাতাসও যায়। সো তেলেও ময়লা থাকতে পারে, বাতাস দিয়েও ময়লা ঢুকতে পারে। সো এটা মাথায় রাখতে হবে। আর এই যে আমি তো বললাম যে আমার এই বাইকে যে এয়ার ফিল্টার লাগানো সেটা একটা নকল এয়ার ফিল্টার। সো এটা উচিত হয় নাই কোনোভাবেই আমার, কিন্তু আমি তো বুঝতে পারি নাই তখন। সো যাই হোক ভাই, এখন যাই যে দেখি কি করা যায়, কারণ পিছের চাকাটা ভালোই লাফাইতেছে। মানে চালাইলে খুব একটা টের পাওয়া যায় না, বাট আমি তো মাঝে মধ্যে এই বাইকটা চালাই, রেগুলারই চালাই বলতে গেলে, যদিও সপ্তাহে বেরিয়ে করে 2-3 দিন বাইকটা, বাট তাও মানে আমি তো ডিফারেন্সটা তো টের পাইতেছি যে না বাইকটা আগে যতটা স্মুথ ছিল এই বাইকটা এখন আর ততটা স্মুথ নাই, কোনো না কোনো কারণে পিছের সাইডের চাকা লাফাচ্ছে। সো যাই লিটনের কাছে যে দেখি যে আসলে ঘটনাটা কি। চলেন মিরপুর যাই আগে। লিটন আল্লাহ হাফেজ, থাকো লিটন, আল্লাহ হাফেজ। আসসালাম ভাই, অল ডান। যা যা কাজ করার ছিল ভাই মোটামুটি সব কিছুই করা শেষ। যেই পরিমাণ ঠান্ডা লাগছে রে ভাই আমার। আর বাইকের চাকার যে ইস্যুটা ছিল, ইস্যুটা বেসিক্যালি খুব নর্মাল একটা ইস্যু ছিল ভাই। সেটা হচ্ছে যে আমি তো এই বাইকটা নর্মালি বের করি না। সো সপ্তাহে ভাই একদিন বা খুব বেশি হলে সপ্তাহে 2 দিন এই বাইকটা আমার চালানো পড়ে। আর বাইকটা বের করলেই হয়তো বা কোনো না কোনোভাবে 300 ফিট আমার যাওয়া হয়। সো এতদিন যে বাইকটা চালাইছি আমি নিজের থেকে লুপ করতাম খুবই অল্প, মানে একটা লুপ ছিল আপনার, এই লুপটা দিতাম। বাট এই লাস্ট 1 মান্থ আমার কোনো কিছুই দেওয়া হয় না, যদি একটু লুবিং করছিলাম। বাট লিটন এখানে আসার পরে খুব সুন্দর করে বাইকে মারাত্মক পরিমাণে চেনে লুপ করে দিচ্ছে। এখন থেকে ইস্যুটা আর পাচ্ছি না। আমি অলরেডি বাইক চালাই আসছি, লিটনও চালাইছে, টেস্ট ড্রাইভ দিচ্ছি, এখন আর চাকা রিলেটেড ভাই কোনো সমস্যা নাই। সো প্রবলেমটা বেসিক্যালি লুবের থেকেই ছিল, আর তেমন কোনো ইস্যুই ছিল না এখানে। সো আপনাদের ভাই যদি কারোর এরকম কোনো ইস্যু কখনো হয়,
টায়ার প্রেশার তো চেক করবেন অবশ্যই, বাট তারপর ওই আমার মতে বোকামিগুলো কইরেন না ভাই, অবশ্যই একটু চেনের লুপগুলো পারফেক্টলি দিয়েন, কারণ যদিও জিক্সারের চেন একটা ওরিং চেন, সো স্টকেই আপনি ওরিং চেন পাচ্ছেন, এটা নন ওরিং চেন না, সো এতে লুব এমনিই নন ওরিং চেনের থেকে ভালো ধরে থাকে, বাট তারপরও ভাই সপ্তাহে একবার হইলে লুবিং করেন, অ্যাটলিস্ট আপনার চেনটা অনেক দিন টিকবে। এখন আমার হয়েছিল কি, আমি লুবিং করতাম ঠিকই, বাট লুবিং করে বাইকটাকে রেখে দিতাম, কারণ আমি তো চালাইতামই না। এমন না যে আমি লুবিংই করতাম না, আমি যতবার বাইক বের করতাম আমি লুবিং ঠিকই করতাম, কিন্তু সমস্যা হয়েছিল যে বাইকটা মাঝখানে অনেক দিন আমি ফালাই থুয়ে দিয়েছিলাম বাসার নিচে, তখন যে চেনটা যে শুকায় গেছিল, ওই শুকানোর থেকে আসলে এই সমস্যাটা শুরু হয়েছিল। আর তেমন কোনো ইস্যুই নেই, চাকা টাকা সব কিছু ওকে, অল গুড। চেনও একটু লুজ ছিল, সামান্য একটু চেনের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে ফেলছি, সো এখন আর ওরকম কোনো ইস্যুই নাই। আর এয়ার ফিল্ডটা পরিষ্কার করলাম, ব্রেক ঠিকঠাক করলাম, মানে টুকটাক যা রেগুলার যা সার্ভিস বলে না, মানে কোনো মাস্টার সার্ভিস না, রেগুলার যে জিনিসগুলো চেক আপ করা উচিত ওই জিনিসগুলোই করে ফেললাম আর কি আজকে। ভাই এই জ্যামের মধ্যে আর পক করে লাভ নেই, আসলে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভাই, দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।